হযরত আলী বললেন, ফাতেমা রে, ও ফাতেমা, তোর জীবনে কতদিন কষ্ট দিয়েছিলাম, জীবনে শান্তি মতো খাওয়া দিতে পারি নাই, শরীরের পোশাক জোগাড় দিতে পারি নাই। ফাতেমা, তুমি নবীর বেটি, নবী নন্দিনী, আমি আলী জীবনে তো শান্তি দিতে পারি না। আল্লাহ আমার এত অভাবী, আলী কি বানাইছে রে ফাতেমা? ফাতেমা রে, তোর অভিমতে কত রাজপুত্র, কত জমিদারের ছেলে বিয়ে করতে চাচ্ছিল, তবু তোর বাবা তুমি নিজেই রাজি ছিলি না। ফাতেমা, আজকে আলীর সাথে তুমি রাজি ছিলি, আজকে আলীর মন বড় কান্দে। ফাতেমা রে, আজকে যদি আমার সামনে তুমি কিছু চাও, আমি আলী যেতন দিয়ে খুশি হয়ে যাই। ফাতেমা, তুমি যদি কিছু দাও, যদি কিছু চাও, আমি দিতে পারবো না, নাই পাইলে চাইলে বড় খুশি হয়ে যাব। ফাতেমা, তুমি আজকে আমার কাছে কি চাবা, আমি আলী যাতে দিয়ে খুশি হতে পারি। ফাতেমা জানে স্বামীর মনে আবেগে বলছে, স্বামী গরিব, ঠিক না বেঠি? বলছে, স্বামী গো, আমার আব্বা নিষেধ করে দিয়েছে, আমার আব্বা মরণের আগে নিষেধ করছে যে মা, আলীর কাছে এমনও বস্তু চাবি না যেটা আলী দোয়া অক্ষম হয়ে যাবে। আলী কষ্ট পেলে মা, আমি নবী কষ্ট পাব। স্বামী গো, আমি চাইতে পারি না। না না ফাতেমা, তুমি আমার মহাব্বতে তুমি কিছু চাও। হযরতে ফাতেমা বুঝাবা বলো, ও ভাই আলী রে, তোর মুখের মহাব্বতে আমাকে যখন কিছু দিতে চাও, খোয়াতে চাও, একটা আমার ডালিম ফল আনি খাওয়াও। কি ফল? ডালিম। হায় রে, আলী বড় খুশি হলো। আল্লাহ, এই ডালিম ফল ফাতেমা খাইতে চাও, আল্লাহ আমার কাছে পয়সা নাই, কি দিয়ে খাওয়াবো? হযরত আলী মদিনা যায়, ডালিম কেনার মতো তার কাছে দিরহাম পয়সা ছিল না। অভাবের সংসার, কত কষ্ট। আলী যে কাঁদছিল মদিনা, আল্লাহ আমি ওয়াদা দিছিলাম ফাতেমা, আমি ডালিম নিয়ে মদিনার থেকে আসবো। কত আশা, ডালিম নাই, পয়সা নাই, ডালিম কোথায় পাবে? পয়সা দোকান তো আছে। আলী কামকর্ম করলেন, মাওলা রে, আমি নবীর বেটি ওয়াদা দিয়েছি, আল্লাহ আমি নবীর বেটি যদি মনটা পূরণ করতে পারি। আলী কষ্ট করি কিছু পয়সা রোজগার করিয়ে ডালিমের দোকানের কাছে গেলেন। ডালিমের ভাই দোকানি, কেন এই যে দিরহাম নাও, পয়সা নাও, আমাকে একটা ডালিম ফল দাও রে ভাই। হযরত আলী ডালিমটা নিলেন কিনি, যায়ের মনে মনে বলে, আল্লাহ নবীর বেটির মনের আশা যাতে আল্লাহ ওয়াদা পূরণ করতে পারলাম। আল্লাহ বলে, জিবরাইল যা যা রে জিবরাইল। আলীর মনে বড় খুশি, এই জিবরাইল তুমি যা, আলীর কাছ থেকে ডালিমটা কাড়ি নিয়ে আয়। আলী যাতে চিনতে পারে না তো নাম জিবরাইল। অতিমানি পরীক্ষা। মা বোনের আম্মারা, আলী বাড়ি মুখে কাছাকাছি হয়ে গেলেন ডালিম নিয়ে। জিবরাইলকে আল্লাহ বলে দিয়েছে, জিবরাইল এমন রূপ ধরে যাবা, আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। আব্বা আসুন, আসুন, আর একটা বাবা আসুন, 1000 টাকা। এই জিবরাইল কোন রূপ নিয়ে আলীর দরবারে যাবে? আমার মা বোনের আম্মারা, 500 টাকা, 100 টাকা, 200 টাকা যা আছে মানসল দোয়া করে যাবে। 1000 কোটি টাকা। একটা বাবা আসুন, 3 জন দিয়েছে, আর একটা বাবা 1000 টাকা আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে যায় এই মাদ্রাসার জন্য। আর একটা বাবা নামটা লিখে দিয়ে যায়। সামিনুর বাবা 5000 টাকা, ওদের 2000 নগদ দিল। একজন ইয়ানুর 1500 টাকা নগদ দিল। আলামিন উনি দিয়েছিলেন, আলম উনি 1000 টাকা দিলেন। আর একটা বাবা আসুন, 1000 টাকা আজকে দিতে না পারি, নামটা নগদ কমে লিখে দিয়ে যায়।
আল্লাহ তোমাকে গরিব বানাবে না। এই মাদ্রাসা, এই ঘোগারকুটি মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া ইশাতুল উলুম মাদ্রাসাতে আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ তোর মা বাবাকে আল্লাহ কবরে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। আমার মা বোনের আম্মারা, ও মা বোনেরা গো, আসো মা, দোয়া করে যাবুর মা, দোয়া করবো আল্লাহ তোমার কোনোদিনও গরিব বানাবে না। আছে কোনো বাবা 1000 টাকা 4 নম্বরটা জীবনে কত টাকা নষ্ট করেছিলেন, কত বন্ধু বান্ধবের কাছে টাকা লুটিয়ে নিশ্চয়ই। আজকে আমি 4 নম্বর 1000 টাকা চাইলাম এই প্রতিষ্ঠানের জন্যে, যেখানে আল্লাহর কোরআনের শিক্ষা হয়, যেখানে নূরের বাতি জ্বলতেছে, যেখানে বাচ্চারা কোরআনে হাফেজ হতেছে, যেখানে বাচ্চারা এলেম শিখে অপরকে শিক্ষা দিবে, আর তোমার তার সওয়াব তোমার মা বাবা কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবে। আসুন বাবা, 4 নম্বর বাবাটা হিম্মত আলা কি আছেন, আজকে দিতে পারেন না, নামটা লিখে দিয়ে যাবেন। হুজুর আজকে আমার কাছে টাকা নাই, হুজুর আমি নামটা লিখে দিয়ে গেলাম। বাবা উঠিয়ায়, মঞ্চে উঠিয়ায়, কি নাম? আমিদুর শেখ। মা বাবা আছে? আল্লাহ আমিদুর শেখ বাবা 1000 টাকা নগদ দিল। আল্লাহ মা বাবা বেঁচে আছে, আল্লাহ কি নাম বাবা? আল্লাহ জাহানারা নামে একটা মান নামে 1000 টাকা দান করলো। আল্লাহ আমি দুষ্ট নগদ 1000 টাকা দিল। জাহানারা বিবির নামে একটা আমার নামে একটা যুবক 1000 টাকা দান করলো। আল্লাহ ওই জাহানারাকে আল্লাহ তুমি নেক নারী বানিয়ে দিও। আল্লাহ রাবেয়া বছরের মতো নরি বানিয়ে দিও। বাবা 5 জন হয়ে গেলেন, 6 নম্বরটা আসুন। কে আছেন বাবা আমার? আজকে দিতে না পারেন 6 নম্বরটা দিয়ে যাবেন। বেশি চাই নাই আব্বা, কেন চাইলাম না? লোকের অবস্থা দেখি চাই নাই, সেই যে যত চাইলে সবাই দিতে পারে। আমি জানি 1000 কোটি চাইলাম যাতে সবাই দিতে পারে, লিখিয়ে দিতে পারে। আব্বা আসুন, কালকে আসাম লক্ষ্মীপুরে মার্কাজ মসজিদে খোদার কসম করি বলি 4টে ডাকছিলাম, 25,000-কে 4,400 পাচ্ছিলাম। 7,84,000 টাকা নগদ কালেকশন মার্কাজ মসজিদ। বাবা 5,000 2,000 তো সাধারণ এমনি দিয়ে গেছে। 25,000 10,000 5,000। আব্বারা ওনারা একটা আল্লাহর ঘর করবে, এখানে একটা নবীর ঘর তুলতেছেন। সেই জন্য বাপ আল্লাহ তোমার কত টাকা দুনিয়াতে দিয়েছে, ভেটার মালিক বানিয়ে দিয়েছে, ভেটার ম্যানেজার বানিয়ে দিয়েছে, ভেটার মহুরি বানিয়ে দিয়েছে, ভেটার লিখক রাইটারম্যান বানিয়ে দিয়েছে, ভেটার লেবার বানিয়ে দিয়েছে। কত টাকা চলে যায় হাসপাতাল নার্সিংয়ে। আজকে নবীর বাড়ির জন্য সাদাকা জারিয়া হিসেবে 1000 টাকা একটা বন্ধুর কাছে নাম লিখিয়ে চাই। আজকে দিতে বলেন না, নামটা লিখে দিয়ে যাবেন, আমি দোয়া করি যাবেন ইনশাআল্লাহ। আফসর বলো না আমার মা বোনেরা, যে সমস্ত মা বোন প্যান্ডেলের ভিতরে আছেন, আমার আম্মা জননীরা, আপনার প্যান্ডেলের মধ্যে আমার রঙিন চাদরটা, আমার গায়ে যে প্রজেক্টর রঙিন চাদরটা দেখছেন, মা এই চাদরটা মাদ্রাসার বাচ্চার দ্বারা পাঠিয়ে দেব। এই চাদরটার উপরে মাদ্রাসার জন্যে মা আপনার অঞ্চল থেকে দিদার মনে করবেন না, এই অঞ্চল থেকে মা এই আমার রঙিন চাদরটা রুমেলটার মধ্যে 500 টাকা 100 টাকা চাদরটা মা বোনদের প্যান্ডেলে দিয়ে ইনশাল্লাহ। মা চাদরটা যদি দিতেও না পারেন, হাত দিয়ে সওয়াবেন, হাত দিয়ে বোলাবেন, তাও সওয়াব পাবেন। এটা হুজুরের চাদর, মাথায় রাখি রেখে ওয়াজ নসিহত করি, দেশ বিদেশে ঘুচি, ভ্রমণ মোসাফি হালতে থাকি। মা 10টা টাকা হলো চাদরটায় হাত দিয়ে বিসমিল্লাহ বলে দান করবা মাদ্রাসার নামে। আমার সোনা জননী মা বোনেরা, ঘোগারকুটি মাদ্রাসা আজকে আসিয়েছেন। আজই 5-6 বছর পরে আমি মাদ্রাসা আসলাম। মা আমি দোয়া করব, এখানে আমার বাবা এই যে শাহনুর আলম এই মোল্লা সাহেব এই মাদ্রাসায় দায়িত্ব নিয়েছেন। আল্লাহ আমার কাছে বহুদিন আগে ডেটটা পেয়েছিলেন। আল্লাহ ডেট কাছাকাছি ছিল না, ইচ্ছে করলে এই ডেটটা আমার ডিসেম্বর মাসে হওয়া দরকার ছিল, কিন্তু আমার কাছে ডেট ছিল না। ইনি নিজ হাতে ডেটটা ফিল আপ হয়েছিল। আব্বারা সেই জন্য বলছি সোনারা, আর একটা বাবা যদি বলে হুজুর আজকে দিতে পারি না হুজুর, আমি 1000 টাকা আমি নবীর বাড়ির জন্য রেখে দিয়ে যাই হুজুর, পরবর্তী আমি 1 সপ্তাহের ভিতরে কমিটির হাতে, হেড হুজুরের হাতে, মোল্লা সাহেবের হাতে আমি টাকাটা বুঝিয়ে দেব। আর একটা বাবা আসবেন গো। হযরত আলী বাড়ি দিকে গেলেন, আল্লাহ যাবে আলী, এমন সময় জিবরাইল হাজির হয়ে গেলেন। জিবরাইল আসি সালাম দিল, আসসালামু আলাইকুম আলী করুমুল্লাহ।
আলী রে, অরে আলী কোথায় যাও, আমার কিছু দান করিয়া যাও। হযরত আলীর কাছে জিবরাইল দিয়ে সালাম দিয়ে আলী রে, আমার কিছু দান করো, আমি আল্লাহর কাছে দোয়া করবো না আলী, আল্লাহ তোমার কোনোদিনও গরিব বানাবে না। আলী চিন্তা পড়ে গেল, আমার কাছে কিছুই নাই, আল্লাহ আমি কি দিয়ে দান করব, আল্লাহ আমি কি দিয়ে দেব, আমার কাছে কিছুই নাই। আল্লাহ একটা ডালিম নিয়ে আসলাম, এই ডালিমটা দেব ফাতেমা আমার বিবিকে। ওরে ফকির, আমার কাছে কিছুই নাই দেওয়ার মতন। জিবরাইল বলছে আলী রে, মিথ্যে বলিস না, তোর কাছে একটা ফল আছে রে, এই ফলটা দিয়ে দে রে আলী, দোয়া করে দিম, আল্লাহ তো কোনো দিনও গরিব রাখবে না। আলী বলছে আল্লাহ একটা ফল আনছি ফাতেমার জন্যে, এই ফকির চাইতেছি একটা ফলে ফাতেমাকে দেবো কি ওয়াদা দিয়াছি, ফকিরকে তো ফিরিয়ে দিতে পারি না। আমার রাসূল বলছে আলী রে, কোনো পথের মধ্যে একটা মুসাফির বা সওয়ালি যদি পাও, কিছু অংশ হলে তাকে দিয়ে বিদায় করো, কিন্তু ফাতেমা না খালেও চলবে, কিন্তু ওই ফকিরি ভিকিরি চলে গেলে তো জীবন আর দেখা হবে না। আলী ভাবলেন, চিন্তা করলেন, ফকির বলছে আলী রে, আলী দেরি করতে পারি না, তোমার হাতের ফলটা যদি আমাকে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করো। ওরে আলী, আল্লাহ জীবনে তো গরিব হলে রাখবে না। বাবা পারমিশন নিয়েছেন, মাইকিং করছে পুলিশ জানা ইনশাল্লাহ। বাবা আব্বা আমার পরে পরবর্তী বক্তা আছেন, বাংলাদেশ ঢাকা থেকে আছেন, পিছনে বসে আচ্ছা না, আমি রুমের মধ্যে আছি, একসাথে খাওয়া দাওয়া একসাথে গল্প করলাম, ওখানে রেস্ট করতেছে এই রুমের ভিতরে। আপনি আগে বসুন, আগে এসুন, ইনি আসছেন, আগে বসুন, একটু আগে বসে। বাবা আসতেছেন, উনি আসবে, এক্ষুনি আসে যাবে, টাইম প্রায় 12টা, আল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ আসে যাবে, ইনি 10 মিনিটের ভিতরে এসে যাবে। আসুন একটু আগে বসেন, দোষ উপায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল বাবুরে, কি নাম? জগৎ কাবার জন্য, কাবা পাগল মাবুদে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আব্বা আসুন, আব্বা আসুন, 1000 দিয়ে নগদ নগদ 500 কোটি টাকা দিয়ে যাই। আসুন, যে বন্ধু বাইরে রাস্তা কাজ খারাপ করছেন, 500 কোটি টাকা। হ্যাঁ আর দালাল বাবা 500 টাকা দিলেন। 500 আসুন বাবা, 500 তাড়াতাড়ি বক্তা আসছে বাবা, আসুন 500 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 300 টাকা, যার যত পকেটে আছে আসুন বাবা, আসুন আসুন, 500, 100, 200, 300 যার যত পকেটে আছে কাইন দৌড়ে আসবেন, 1000 টাকা হয়ে গেল। আসুন, আল্লাহ তোর বান্দা, ও মা বোন আম্মারা, ফাতেমা, সকিনা, লাবেলি, মরমি, হাজারা, সামেনা, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জলেখা, জঞ্জনী, বনবনি, মনবনি, ও মা আল্লাহ যত মা বোনে শিয়েছে, আল্লাহ মা বোনদের চাদর পাঠিয়ে দিয়েছি, আল্লাহ আমার রুমেলটা পাঠিয়ে দিয়েছি। মা বোনেরা ওই রুমের মধ্যে মা তোমার টাকা নেই, পয়সা নেই মা, নাকে সোনা, হাতে সোনা, গালা সোনা দিয়ে যাবেন। তোমার স্বামী নাই মা, কে দেখি তোমার স্বামী অলঙ্কার না মা, তোমার স্বামী নাই, তোমার রূপের অলঙ্কার সোনা দেখনেওয়ালা দেও নাই, ওই স্বামীর নামে তুমি সোনা অলঙ্কার তুমি সাদকা দিয়ে যাও। কি নাম বাবা? শাহানুর। আল্লাহ শাহানুর, আল্লাহ 500 টাকা দিচ্ছে, 1500 টাকা হয়ে গেছে। বাবা আসুন, আর কে আছেন? 1500 টাকা লাস্টে হয়ে গেল। কত বাবা? 50 টাকা। এই 1550 আর নাগে 450 টাকা, 2000 হয়। বাবা আছে, হিসেবে গন্ডগোল হয়ে গেল। আসো বাবা, বক্তা আসতেছেন, আসো, সমান সমান 200, 100 করে দিয়ে সমান করি। কত বাবা? হ্যাঁ 500, আল্লাহ 2050 টাকা, হিসেবে গন্ডগোল। আল্লাহ 50 টাকা হলে 2100 টাকা হয়। আসো, আর কি আছে বাবা? বাবা আসুন, কে আছেন? বামজন আমার সোনার চান্লা,
আব্বারে এই মাদ্রাসার টাকা দিয়ে যাই, ইনশাল্লাহ মাদ্রাসার একটা হোস্টেল আছে না, হোস্টেল আছে, সব বাচ্চা বোর্ডিংয়ে থাকে বাবা। আজকে আমি সেই হোস্টেলতে খাইতেছি, আবার 100 দিয়ে দিল। আল্লাহ 150 টাকা, আল্লাহ কোরআনকে তৈরি করতে 6666টা আয়াত একত্র করতে আল্লাহ 23 বছর সময় লাগাইছে। এটি হচ্ছে 150, আর নাকি 150, তে হয় 300 আছে বাবা, আর 150 টাকা কারো পকেটে আছে বাবা। যাবার কালে এই হোস্টেলের জন্যে কোনো বাপ যদি বলে হুজুর আমার মার নামে বাবার নামে আমি একটা চাউলের বস্তা এই হোস্টেলের জন্য মা বাবার জন্য দিলাম, যাতে বাচ্চারা খেয়ে শান্তি পায়, আল্লাহ তোমার মা বাবাই কবরতে শান্তি রাখবে। এমন একটা যুবক আছে, হুজুর আমি একটা 25 কেজি চাউলের বস্তা এই বোর্ডিংয়ের জন্য বাচ্চারা খায় হুজুর, যাতে একটা সাঞ্জা সকাল দুপুর রাতি এতে একটা চাউলের বস্তা আমার মা বাবার নামে সাজদা করে দিলাম হুজুর, যাতে মা বাবা শান্তিতে কবরে থাকে। একটা যুবক যদি বলে হুজুর আমি টাকা দিতে পারলাম না, আমি একটা চাউলের বস্তা এই মাদ্রাসার বাচ্চাগুলোর জন্যে আমি 1 সপ্তাহের ভিতরে হুজুর আমি চাউলের বস্তাটা পাঠিয়ে দেব, বাচ্চাগুলো আরামে খাবে, শান্তিতে খাবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আরামে ঘুমিয়ে যাবে, যত কোরআন পড়বে তোমার শান্তির চাউলের ভাত খাবে, আল্লাহ তোমার মা বাবা কবরে শান্তিতে রাখবে। আছে কোনো বাবার 150 টাকা লাগে, এই সমান 300 হয়। আছে বাবা কেউ? আমার কি নাম? আল্লাহ কুদ্দুস আলী 100 টাকা, 550 টাকা হলো বাবা। আমার মা বোনের আম্মারা, আমার বোনেরা, হযরত আলী ওই ডালিমটা আস্তে করে বাড়ি করলেন, ডালিম বার করে খুশি মানে যে বেলা হাতে দিলেন, আলী বুঝতে পারল না ওটা জিবরাইল মানুষ, আলী নিজেই চিনতে পারল না, ডালিম নিয়ে চলে গেল। আলী বাড়ির দিকে যাই না রে, মনের কোনো বেদনা, আমি একটা ডালিম আনলাম বিবির জন্য, বিবিকে খোয়াইতে পারলাম না, বাড়ি গেলে ফাতেমার কাছে আমি বড় লজ্জিত হয়ে যাব। আলী বাড়ি গেলেন, মা বলেরা ফাতেমা ওই ডালিমের কথা কোনো বললেন না। আলীকে আদর করলো, যত্ন করলো, খানা শেষ হয়ে গেল। ফাতেমা আলীর সঙ্গে দুইজনে বিছানায় শুয়ে গল্প করবে। আলী মনে মনে ভাবি রে ফাতেমা কখন বা আমাকে ডালিমের কথাটা খেয়াল করে বলে, দেখো স্বামী গো তোমার তো ডালিমের কথা বলি, বাদাকে ডালিমটা দেওয়া খাই, কবার তো পায়, কিন্তু ফাতেমা এখনো কয় নাই, কখন কয় আল্লাহ কখন কয়। এমন করে রাতে যখন ঘুমিয়ে পড়লেন, এমন সময় কে বাবা বাইরে থেকে আলীর নাম ধরে ডাকায়, আলী আলী রে ঘুমাইছো নাকি? আলী দরজা খুলে দাও, তোমার বাড়ির টুকরা না তোমার বাড়ির ব্যাটা না। আলী দরজা খুলে বলল তুমি কে? আলী রে আমি রাস্তা দিয়ে আসছিলাম, কোন একটা মানুষ আমাকে দেখি ডাকে বলে এই টুকরাটা এই ব্যাটা মোনাটা হযরত আলীর বাড়ি পৌঁছে দেবেন। আলী আমি লোকটা চিনি নাই, আমি হলো হযরতে সালমান ফারসি। হযরত আলী আস্তে করে ব্যাটা ঘরের ভিতরে নিলেন, বেমিয়ে বেগে মুখ কোলে ফাতেমা বিছানা থেকে দেখে কি গো বিছানা আলী আমার স্বামী কোলে ব্যাগ কোলে দেখে একটা ডালিম না, ওই ব্যাগের ভিতরে 10টা ডালিম। আলী বলে স্বামী গো, ফাতেমা বলে স্বামী গো ব্যাগের ভিতরে কি কয়টা ডালিম? কয়টা? কয় 10টা। আমার ডালিম তো 10টা না, আমি তো তোমার কাছে একটা ডালিম খাইতে যাচ্ছিলাম। কয়টা যাচ্ছিল? যেরকম কয়টা? একটা। ও স্বামী গো এই ডালিম 10টা কেন? কোন মানুষ ভুলে চলে এই ডালিম আমার বাড়িতে পাঠিয়েছে। ও স্বামী এই ডালিম আমার জন্য হালাল হবে না। মালিক মালিক আল্লাহ মালিক নূর চিলাখানা মারে আবুদ তো নবী কালকে বলো হুজুর আমি এক বস্তা চাল পড়ে নিয়ে যাব। মওলানা মালিক নূর এই চালের বস্তা তো চাল থাকবে না, যত বাচ্চা শান্তি করে 3 বেলা 2 বেলা খায়, আল্লাহ 3 বেলা খায়। আল্লাহ বাচ্চাদের স্মরণ শক্তি বাড়িয়ে দিও,
আল্লাহ বান্দাদের তাড়াতাড়ি তুমি কোরআনের হাফেজ বানিয়ে দিও। হযরত আলী ফাতেমা জিজ্ঞাসা করছে, এই ডালিম আমার না, এই ডালিম আমার না, ডালিম আমার হলে একটা হবে, 10টা ডালিম আমার নাম চাচি, একটা তোমার কাছে। আল্লাহ বলছে জিবরাইল যা যা আলী ফাতেমার ভালোবাসা করে আজ জিবরাইল ফাতেমাকে বুদ্ধি দে। আলী একটা ডালিম আনছিল ততক্ষণে রাস্তার মধ্যে দান করছে, ফাতেমা তোর নামে দান করে দিয়েছি। আল্লাহ একটা ডালিমের পরিবর্তে ফাতেমা আল্লাহ জান্নাত থেকে 10টা ডালিম পাঠাইছি। ফাতেমা এটা তো দুনিয়ার ডালিম না, এটা তো জান্নাতি ডালিম। ফাতেমা একটা ডালিমের পরিবর্তে আল্লাহ 10টা ডালিম দিয়েছে। এটাই মা আল্লাহ একটা বাচ্চা আল্লাহ 200 টাকা দিয়েছে। আল্লাহ বাচ্চাটার দান তুমি কবুল করে নাও, আল্লাহ জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আর রবিউল কালাম কোরআন শরীফ দিয়েছে, আল্লাহ কাঁচার ব্যবস্থা বাবা আমারে ও বাবা 2700 টাকা হয়ে গেল। হ্যাঁ 2700 হয়ে গেল, আর 300 হলে 3000 হয়ে যায়। আল্লাহ 3টে ডিম দিয়েছে, আল্লাহ তাআলা দান তুমি কবুল করে নাও। হাকি না বাবা আল্লাহ তো চিরানি বললাম পুরবাড়ি আল্লাহ স্ত্রী মারা গেছে, মোলা বিবির ভালোবাসা অন্তরে কোনো বাবা নাই। তো চিরানি সাহেবের ইনশাআল্লাহ দোয়া করবেন, ও আল্লাহ মোলা দেখে তাকে তো চিরানি বাবা একবার সালাম এই মাদ্রাসা দুনিয়া দান করে দাও। তার বিবি কবরে পড়েছে আল্লাহ ওই কবর তুমি নূরে তাজিল করে দাও। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বলেন আমার গার্মেন্টটা তাড়াতাড়ি পাঠিয়ে দাও। মা গো টাকাও যদি না পান মা কমে বিসমিল্লাহ বলে মেলটা বলাইবেন, তবু দান করার সওয়াব পাবেন। ও মা বলেন বাজারে কত কেনাকাটা করেন, আজকে নবীর বাড়ির জন্য 100 টাকা যদি দেন 1000 টাকা দান করার সওয়াব পাবেন। মা 10 টাকা দিলে 100 টাকা দান করার সওয়াব পাবেন। আসা কোনো বাবা 2 বস্তা চাউল হলো, আর একটা বস্তা যুবক ভাই কত ভালো মালিক, আজ না ভাবে কালকে দিয়ে দিবেন, আজকে দিবেন না কালকে যাই টাকা পাবে তো দিয়ে দিবেন। আব্বা আমার সোনা চালারা, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, দানকারীরা দান আল্লাহ করিও রেজিস্টার, দানের বদলে মোলা বানাইও ইমানদার, নেরে মোলা কবুল করিয়া। আপাতত আমার সোনা আসল বাবা কমপক্ষে রে এই মাদ্রাসা দুনিয়ে বাবা আর একটা চালের বস্তা যদি পাই আমি বড় দোয়া করব, আল্লাহ তোমার কোনোদিন বাড়িতে অভাব রাখবে না। একটা ছোট মাসুম বাচ্চা 100 টাকা দিয়েছে আল্লাহ, এই বাচ্চাটাকে তুমি কোরআনের হাফেজ বানিয়ে দাও, এই বাচ্চাটাকে রাবেয়া বসুরের মতো বানিয়ে দাও। আমার বাবা 50 টাকা দান করছে, এনার দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। ও মা বোনেরা আমার, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন ঘুমিয়ে যাবে ইনশাআল্লাহ মা বোনেরা হযরতে আয়েশা নবীজিকে নিয়ে ঘুমিয়ে গেলেন।
কিছুকাল পরে হযরতে মা আয়েশা চেতন পেয়ে দেখে রাসূলুল্লাহ বিছানার মধ্যে নাই। ওই দিন নবীর ঘরে বাতি ছিল কিন্তু নবী ঘরের মধ্যে নাই। হযরতে মা আয়েশা বড় কান্নার শুরু করলো। আল্লাহ আমি নবীকে নিয়ে ঘুমিয়ে গেলাম। সাহেনা নবী আল্লাহ সেই নবী আমার বিছানায় গেল। আল্লাহ কোন দুশমন আমার নবীকে কেড়ে নিয়ে গেল নাকি? আবার একের সঙ্গে যদি দুই স্বামী স্ত্রী ঘুমিয়ে যান, গভীর রজনীতে যদি স্বামী বিছানা থাকে না হয়, স্ত্রীর চেতন পেয়ে দেখে বিছানা খালি, কন্ত বাবা বিবির মনিটা ঠিক থাকে নাকি? থাকবে গো? থাকবে। আল্লাহ মা বোন থেকে গিয়ে আমার চাদরের মধ্যে আল্লাহ যত টাকা দিয়েছে আমার আদরের মা বোন আল্লাহ বহু টাকা দিয়েছে। এখন ভালোবাসা এডি খালি একবারে মা বোন সব ভালো হয়ে ওঠে। এটা রহমত টাকা বহু টাকা দিয়েছে। ভালো করে আল্লাহ চাদরের মধ্যে বাবা চাদরের মধ্যে বহু টাকা দিয়েছে। আল্লাহ নাম জানেন ফাতেমা সুবহানাল্লাহ আল্লাহর বড় হাজার হাসান মুমিনা খাদিজা মুমিনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুমিনি দানে কালের দান মোলা করে অনেক দিশার দানের বদলে মোলা বানাইও ইমামদার। দান করিল রহিমা বিবি, দান করিল সামিনা, দান করিল আলিয়া বিবি, দান করিল ফাতেমা, দান করিল জয়নব বিবি, দান করিল আসিয়া, দান করিল উম্মে কুলসুম, দান করিল হাজেরা, দান করিল সালমা, দান করিল আকিলিমা। আবার বাবা 50 টাকা দিয়েছে। আল্লাহ আবার বাবা 20 কত বাবা 45 টাকা দিয়েছে। আল্লাহ বিধবা মানুষ এত ঠান্ডার মৌসুমে আল্লাহ নবীর ভালোবাসা কোনো মায়না পাখির মতো করে বসে আছে। আল্লাহ হযরতে আয়েশা মা বলেন মুরে আয়েশা পাগল হয়ে গেল নবীকে বিছানায় না দেখে। মা আয়েশা বলল আল্লাহ আমার নবী কোন দিকে গেলে আমাকে জিজ্ঞাসা করিবে, ঘর থেকে বের হলে আমাকে ডাকায় আয়েশা করে ডাক। আল্লাহ মনে হয় কোন দুশমন আমার নবীকে শেষ করে দিয়েছে। মা বলে গো শুনে দেখো মা আয়েশা ভালোবাসা নবীর ভিতরে কেউ ছিল না। মা গো মা আয়েশা নবীর ভালোবাসা ছিল না। আয়েশা রাতে রাত ঘুমাইতে পারে না। আয়েশা কাঁদে আমার নবী কোনদিন কারো বাড়িতে যাবে না রে, আমার নবী গেলে মসজিদে চলে যাবে। আয়েশা রাতারাতি মসজিদে তালাশ করা শুরু হলো, কোন মসজিদে বিশ্ব নবী যায় না। হযরতে আয়েশা মসজিদে তালাশ করে ফেরার পথে সামনে দেখে ওই জান্নাতুল বাকি একটা কবরস্থান আছে। আমার নবী জান্নাতুল বাকিতে গভীর রাতে গেছে। ওই জান্নাতুল বাকি কবরস্থানে নবীর প্রথম স্ত্রী হযরতে মা খাদিজার কবরটা ওখানে আছে। আমার নবী গভীর রাতে মোহাম্মতের দিলি জ্বালায় জান্নাতুল বাকি কবরস্থানে দোয়া করে গেছে। হযরতে মা আয়েশা দেখেন কি নাম বাবা জাগার আল্লাহ মা আয়েশা দেখলে তো কে গো নবী নাকি? নবী ওখানে কি করতেছে? আয়েশা কোনো সাউন্ড দিল না। আলাল হিসাবে নবী না জামা হিসাবে আয়েশা আলাদা দেখতেছে। ওই জান্নাতুল বাকি কবরস্থানে মা খাদিজাতুল কুবরা নবীর প্রথম স্ত্রী কবরের পাশে নবীজি হাত তুলি তুলি কাঁদতেছে।
দোয়া করি করে কাঁদতে যাব আল্লাহ যেদিন থেকে আমার বিবি কাঁদে কবরে দাও আমি নবীজি শান্তি মতন ঘুমাতে পারি না আল্লাহ আমার কাঁদিয়ে বলতে কেমন আছে আল্লাহ আমার কাঁদিয়ে দেখে কিয়ামতের দিন আল্লাহ আমার সাক্ষাৎ করে দাও বাবারা বিয়ের স্ত্রীর মতো গুণ বিয়ের বিবির মতো গুণ হাজার যদি দশজন সুন্দরী আনো এই বিয়ের স্ত্রীর গুণ একজন দেখাতে পারবে না ঠিক এটা রাসূলের কথা আয়েশা নাম দেখা করি আনার হিসেবে বাড়ি চলে গেলেন হায় নবী আল্লাহ স্ত্রীর কথা বলে নাই যখন নবী বাড়ি গেলেন আয়েশা মধুর গল্প পড়ে একটা প্রশ্ন করে হুজুর কি আমি একটা প্রশ্ন করতে চাই কি আয়েশা তুমি প্রশ্ন করো আমি জবাব দেব স্বামী বিবি 50 টাকা দিয়েছে আয়েশা বলল নবী বলে আয়েশা রে কি বলতে চাও ওগো নবী আমি আয়েশা আবু বকরের দ্বিতীয় মেয়ে আমার বাবা মদিনার খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতির মেয়ে আমি আয়েশা ওগো নবী আমি কম বয়সে তোমার সাথে বিবাহ হয়েছি আমার বাবা খুশি করে দিয়েছে আমি আয়েশা তোমাকে এত ভালোবাসি কোনদিন একা খেদমতে ত্রুটি করি নাই গো নবী যে বিবি তোমার থেকে 15 বছর বয়সে যখন তোমার প্রতিবন্ধ ছিল খাদিজা পুতুল 40 বছর বয়সে ওগো নবী একজন বুড়ি স্ত্রীর জন্য আপনি এত কোন ভাবে কাঁদেন গভীর রাতে কবরস্থানে যাবেন আমার আয়েশা নবীর একটা ভালো গুণ করলেন না আমি আয়েশা কি তোমার মনোনীত বিবি না নবী জবাব দেয় না কথাও বলে না আয়েশা বারবার প্রশ্ন নবী দুই চোখ দিয়ে পানি নয়ন ধরে নবী দুই চোখ দিয়ে পানি পড়ে ভিজে আয়েশা বলে আমি যত জীবনে প্রশ্ন করেছিলাম আমার রাসূল কোনদিন কাঁদে না আয়েশা বলে না আমার এটা ভুল হয়ে গেছে আমার নবী কষ্ট পাইলে আমার আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করবে না সঙ্গে সঙ্গে আয়েশা নবীর কাছে মাপ নিছে মা বোনেরা নবীর স্ত্রী পর্যন্ত নবীর কাছে মাপ নিছে হুজুর এটা আমার ভুল হয়ে গেছে কোন বর্তমান যুগের নারী স্বামী যদি দিলে মাপ নেয় মা পালাছিস পাইলে তুই মাপ নে ঠিক না বেটি কয় বাবু মুই কোনদিন যাচ্ছি আর করব না মুই সাথে দিয়ে আনা না যাচ্ছি আর করব সাথে মক্কা মুই মুহে মাপ করি দে ঠিক না বেটি মা বলে না এটি জান্নাত বাচ্চা মা বলে জান্নাত হাওয়া বাচ্চা স্বামী খাটো হোক খানো স্বামী বাবা হোক স্বামী গরিব হোক স্বামী দুর্বল হোক সাকিব কাছে স্বামী একদম না হোক স্বামী খাটো বাবা বুঝিয়ে হোক ভ্যান চালা ইট ভাটা কারিগর দোকানি বিভিন্ন ব্যবসায় থাকে স্বামীকে তুমি স্বামী গ্রহণ করে নাও আল্লাহ রাসূল হাদিস বলছে যে সমস্ত নারী স্বামীকে নিন্দা করবে তার জন্য জান্নাত হারাম সহিহ হাদিস কত নারী আছে স্বামীকে নিন্দা করে স্বামী যদি কালা হয় স্বামীর সাথে রিলেশন কম স্বামী যদি মোটা হয় তার সাথে একটু বহু দূর ভাগ থাকে আর যদি খাটো খাওয়া হয় তার সাথে খুনিয়ে করি ঠিক না বেটি কাল তুমাশা কালা ডোম চড়ালা না ঠিক না বেটি মা বোনেরা খবরদার স্বামী নিন্দা করার হাদিস আছে যে নারীরা স্বামীকে নিন্দা করবে সে নারীকে জান্নাত হারাম হয়ে যাবে আমারা তোমার স্বামী তোমার কাছে প্রিয় তোমার স্বামী গভীর রাজনীতিতে একে বিশেষে ঘুমিয়ে যাবা তোমার স্বামীর হাতটা তোমার গায়ে যত জায়গায় লাগি যাবে যত জায়গায় মাথায় লাগবে হাতে লাগবে মা কিয়ামতের ময়দানে তোমার সর্ব অঙ্গ যদি আগুনে জ্বলে দাও হয়ে যায় স্বামী বলো মহব্বতে জায়গাগুলো জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারে না মা শোনাচ্ছেন মা বোনেরা আমরা শুনে রাখেন বিশ্ব রাসূল বলল আয়েশা রে
তুমি আমার খাদিজাকে কেন বুড়ি বললে? নবী বললেন আয়েশা, আয়েশা রে, আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি রে? হ্যাঁ আয়েশা, মনে করে আয়েশা, আমার খাদিজা জীবনে যত কষ্ট করেছে, আয়েশা রে, ও আয়েশা, তুমি সারা জীবন যদি দেখাও, আমার খাদিজার একটা দিনের কষ্ট সমতুল্য হবে না। আয়েশা রে, আমার খাদিজা জীবনে যত দুঃখ করেছে আয়েশা, তুমি সারা জীবন যদি দেখাও, আমার খাদিজার একটা দিনের দুঃখ সমতুল্য হবে না। আয়েশা রে, আমার খাদিজা হলো দুঃখের দিনের স্ত্রী, আয়েশা তুমি হলে সুখের দিনের স্ত্রী। আব্বা, সেই জন্য বলছি বাবা, আমার সোনার চাঁদা, আমার মা বোনেরা, আমি এখনের জন্য 5 মিনিটের ভিতরে, আব্বা গো ইনশাআল্লাহ 5 মিনিটের ভিতরে এই তিনটে ডিমে আছে, হুজুর আয়েশা কাকে ছাড়িয়ে দেব। কত বড় ডাক্তারের কাছে নিয়ে ডাক্তারের কাছে যান, বড় বড় গাড়ি স্পেশালের কাছে যান। আমার বাবা কত সোনা, 300 টাকা। কি নাম বাবা? আলতাফ, 300 টাকা দিয়েছে। বাবা এই ডিমটা আপনাদের কাজের জন্য দিয়ে দেয়, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বউর বাচ্চা হয় না, আপনি তিনটে দিন রাতে খাওয়াবেন। এক করে হুজুর একটা করে ডিম, ঈশান নামাজের পরে একটা সিদ্ধ করে লাগবে, তারপরে রাতে 11টা 12টাতে উঠবে, 3টে পর্যন্ত চলবে। এই ডিমটা সিদ্ধ করে দিয়ে দুই স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদ নামাজ পড়বে। হুজুর কোন সূরা? আলহামদুলিল্লাহ একবার, নূর সূরা 3বার, 8 রাকাত, 6 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পড়া লাগবে। পরে একে মসজিদের জন্য পড়বেন। এই সিদ্ধ করা ডিমটা দুই খণ্ড করিয়ে একটা খণ্ড স্ত্রী খাবে আর স্বামী খাবে। এইভাবে তিনটে ডিম খাবে। নিশাতে তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহর কাছে বিনয়ভাবে কাঁদবে, আল্লাহ তার পেটের ভিতরে আর বলবে, আল্লাহ আমার বিবির পেটের একটা নেক সন্তান তুমি দান করো। আল্লাহ হাজার বান্দা বিসমিল্লাহ ডিমে ফুঁক দিয়েছে, আল্লাহ বিসমিল্লাহ খাই বলতে আমার একটা বাচ্চা নেক সন্তান দাও। আছে কোন বাবা বিসমিল্লাহ করে একটা ফুঁক মারি দেই, ফুকেছে বাবা, ফুকেছেন বাবা, হ্যাঁ বাবা, এই ডিমটির দাম 1000 টাকা। দাম যত কবে দিয়ে দেন। এই আস্তে আস্তে শেষ, টাইম আছে মাত্র 4 মিনিট। কত বললেন? দাম যত কবে দিয়ে দেন। 3টে ডিম সরকারি রেটে 1000 টাকা। দাম যত কবে দিয়ে দেন। হ্যাঁ আলিয়া করে 100 আছে বাবা। হুজুর কম বসে কোয়া যাবে, হুজুর আসিয়া কোয়া দাম চলে, যেটা দেব দিয়ে দেন। আছে কি বললেন না? একটা বাবা, একটা সোনা, আপনার ছেলে বেমার, রোগ ভালো হয় না, 3 দিনে 3টে ডিম সিদ্ধ করে বিসমিল্লাহ করে খাবে, ফজর নামাজ পড়ে আল্লাহ শিফা দান করে দিবে। আসুন যাই যত কবে দিয়ে যাব, 3টে ডিম যাই যত বলবে টাকা দিয়ে যাব। আছে কি বন্ধু বাবা? একটা বাবা আছে গো, আব্বা আমি আর থাকবো না, চলে যাব। ও সোনারা, এই 3টে ডিম কি আছে বাবা? আমার তাই নাই, জীবনে এই ডিম চলে গেলে আর পাবেন না, সরব না। যাই যত বলবে বিসমিল্লাহ করি, দোয়া করি, ডিমটা দিয়ে যাব, আল্লাহ মনের আশা পূরণ করে দেবে। আছে কোন বাবা? হুজুর পাইটা হালাল যাবে বলে, তাও দিয়ে দেন। পকেটে কত মিষ্টি পান, কত 120, কত মোবাইল ডাটা কিনে নেন কেন, সেই 3টে ডিমের মূল্য যত কবে তাই দিয়ে যাব। আর একবার বিসমিল্লাহ কে ফুঁক মারি দেই। আছে আছে কোন বাবা? ও খোদা, তোমার ডাকিতে জানি না, ডাকের মতন ডাকি খোদা কেমনি শুনে না। এক ডাকিলেন মুসা নবী, তোর পারে গেলেন চলি,
খোদার নূরে পাহাড় চলে মুসা চলে না খোদা তোমার ডাকিতে জানি না। এক ডাকিলেন ইউনূসের নবী মাছের পেটে রইলেন পরি খোদার নামে থাকিল পরি হজম হইল না খোদা তোমার ডাকিতে জানি না।